কথায় বলে রাজা মহারাজাদের বাসস্থান রাজস্থান, রাজপুতদের বাসস্থান রাজস্থান। গোটা রাজ্য জুড়ে রাজা মহারাজাদের নানা কীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে। সেসব দেখতে দলে দলে ভিড় জমান দেশি বিদেশি পর্যটক। রাজপ্রাসাদ হোক বা দুর্গ, মন্দির হোক বা স্মৃতিসৌধ, রাজস্থান সবসময়ই ভ্রমণ বিলাসীদের নয়নের মণি। এরই মধ্যে অন্যতম হল হাওয়া মহল। রাজস্থানের জয়পুর শহরে অবস্থিত এক অপূর্ব সুন্দর স্থাপত্য। লাল এবং গোলাপি বেলেপাথর দ্বারা নির্মিত এই হাওয়া মহলের ইতিহাস, স্থাপত্য, নকশা কিংবা সাজসজ্জা সবই অত্যন্ত চিত্তাকর্ষক। গোলাপি রঙের বারান্দা, চিক দেওয়া জানালার এই হাওয়া মহল থেকে গোটা শহর নাকি দেখা যায়। হিন্দু, রাজপুত এবং ইসলামিক মুঘল স্থাপত্যের সংমিশ্রণকে প্রতিফলিত এই হাওয়া মহলটি 5 তলা, অথচ মহলের কোনো সিঁড়িই নেই। তাহলে রাজারানীরা এই মহলে ওঠানামা করতেন কি করে? পর্যটকরাই বা কিভাবে যান সেখানে? তো বলবো আজকের ভিডিওতে, তা ভিডিওটা শেষ অবধি ভালো করে দেখুন। হাওয়া মহলের ইতিহাস। 1799 সালে হাওয়া মহল নির্মাণ করেন মহারাজা সাবাই প্রতাপ সিং। 5 তলা এই ভবনে রয়েছে 953টি ছোট ছোট জানালা। সেগুলির আকৃতি একত্রে অনেকটা মৌচাকের মতো। এগুলির পোশাকি নাম ঝাড়খা। মহলের নকশা তৈরি করেছিলেন ওস্তাদ লালচাঁদ। রাজা নিজে ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত, তাই লক্ষ্য করলে দেখা যায় যে বাইরে থেকে হাওয়া মহলটির চেহারা অনেকটাই শ্রীকৃষ্ণের চূড়ার মতো। পরিবারের নারীদের বিনোদনের জন্য এই ভবন নির্মাণ করা হয়েছিল। এই মহলেই নানা উৎসব অনুষ্ঠান পালন করতেন রাজমহিষীরা। বাইরে পর্দানসীন হলেও হাওয়া মহলের ভিতরে রানী ও রাজপরিবারের মহিলারা ছিলেন একেবারে স্বাধীন। অনুমতি ছাড়া হাওয়া মহলে প্রবেশের অনুমতি পুরুষরা পেতেন না। সাধারণ মানুষ বাইরে থেকে মহল দেখতে পেলেও ভিতরে কোনো কিছু দেখতে পেতেন না। কিন্তু জানালায় বসানো চিকের কারণে বাইরের জনজীবন দেখতে পেতেন মহলের নারীরা। আর এই ঝাড়কা বা চিকের মধ্যে দিয়ে অনবরত বাতাস চলাচল করে মহলকে ঠান্ডা রাখত। এই মহলের আরেক নাম হাওয়া মন্দির। রানীদের সঙ্গে এখানে সময় কাটাতেন রাজারা। বরং আরও স্পষ্ট করে বলা ভালো, এই হাওয়া মহল ছিল রাজা রানীদের রাজকীয় হানিমুন ডেস্টিনেশন। রাজপুত স্থাপত্যের অন্যতম স্থাপত্যের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই হাওয়া মহল। রাজপুত এবং মুঘল শৈলীর এক স্বতন্ত্র নিদর্শন এটি। মহলের নকশায় খিলান, গম্বুজ, রত্নখচিত দামি ধাতুর তারের সূক্ষ্ম কারুকার্য, ইসলামী শৈল স্পষ্ট। এছাড়াও গোলাকার স্তম্ভ, গম্বুজযুক্ত শামিয়ানা, পদ্মের নকশা এবং নকশাদার মেঝে একেবারে রাজপুতানার নিজস্ব শিল্পকলা। হাওয়া মহলের 5টি তল। এর উচ্চতা 50 ফিট। মহলের সবচেয়ে উপরের 3টি তল এককভাবে একটি করে ঘর দিয়ে গঠিত। নিচে প্রথম ও দ্বিতীয় তলের সামনে রয়েছে উন্মুক্ত স্থান। অসাধারণ এই প্রাসাদের কাঠামো আংশিক অষ্টভুজাকৃতি। মহলের পিছনের দিকের ভিতরের অংশে প্রয়োজন মতো অনেকগুলি ঘর রয়েছে, আর রয়েছে প্রচুর গলি। আশ্চর্যের বিষয় হলো, এত বড় মহলে কোনো নিরেট ভিত নেই। বিশ্বের সবচেয়ে উঁচু ভিতবিহীন ইমারত এটি। হাওয়া মহলের নকশার কোনো তুলনা হয় না। আর সত্যি বলতে কি, এই অভিনব নকশার টানে এখানে দেশ বিদেশের পর্যটকেরা ভিড় জমান। হাওয়া মহলের চিক বা ঝাড়খাগুলিকে তৈরি হয়েছে মৌচাকের অনুকরণ। এই ছোট ছোট গর্তগুলি দিয়েই মহলের ভিতরে হাওয়া প্রবেশ করে। এই হাওয়া হরই মনোরম এবং মৃদুমন্দ গতিশীল। মহলের জানালাগুলি রঙিন কাচের তৈরি, ফলে বাইরের লোক ভিতরের জিনিস দেখতে পান না। পিরামিড আকারের হাওয়া মহলের কোনো শক্ত ভিত না থাকলেও এর এই একটি শক্তিশালী স্মৃতিস্তম্ভটি তার পিরামিড আকৃতির কারণে লম্বা এবং সোজা হয়ে দাঁড়িয়েছে, এবং প্রস্থের দিক দিয়ে এটি 87 ডিগ্রি বাঁকানো। তাছাড়া এর গোলাপি স্বতন্ত্র রংমহলের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। হাওয়া মহলটি 5 তলা উঁচু, অথচ এতে কোনো সিঁড়ি নেই। আসলে উপরে ওঠার জন্য মহলের ভিতরে রয়েছে ঢালু পথ।
বলা বাহুল্য এই পথে ওঠানামা করলে ক্লান্তি কম হয়। হাওয়া মহলের কোনো সদর দরজা নেই। মহলে প্রবেশ করতে গেলে নগর প্রাসাদের পাশ দিয়ে ঢুকতে হয়। আসলে হাওয়া মহলটি তৈরি করা হয়েছিল রাজপ্রাসাদের অন্দরমহল হিসাবে। তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরে একটি ভিডিওতে।